Swami Vivekananda, the original feminist and humanist. এটা শুরু করার আগে আমি এটা আপনাদের জানাতে চাই যে এই আজকের প্রেজেন্টেশনটা ইট ইজ ইন বাইলিঙ্গুয়াল ফরম্যাট, ইংরেজি আর বাংলা। এই ফরম্যাটের উপরে আজকে আমাদের এই প্রেজেন্টেশনটা হবে, লাইফ অ্যান্ড টাইমসের থিমের ওপরে। আমরা থিম নিয়েছি ফেমিনিস্ট অ্যান্ড হিউম্যানিস্ট। শুরু করলাম। Swami Vivekananda, the original feminist and humanist. He was the first among spiritual leaders in modern times to speak for the masses. Though he was widely publicized as the Hindu monk of India, but in terms of his works, he never belonged to any particular religion or faith. His true faith was the upliftment and education of the women of the country, service to humanity, and to spread both secular and spiritual education amongst the masses. আজ আমরা ভারতবর্ষে একজন কিংবদন্তি সন্তান স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি দেবার সুযোগ পেয়েছি। আশা করি আপনাদের হৃদয় স্পর্শ করবে। এটা বলা বাহুল্য যে স্বামী বিবেকানন্দ বৃহত্তম পুরুষদের চাইতেও বৃহৎ। Born as Narendranath Datta to Bhuvaneshwari Devi and lawyer Vishwanath Datta on January 12, 1863 in Kolkata, was bestowed the name of Vivekananda by his benefactor and ardent devotee Maharaja Ajit Singh of Khetri, Rajasthan. নিজের ৩০ বছর বয়সে স্বামীজি শিকাগোর এক ধর্ম সম্মেলনীতে একটি মর্মস্পর্শী ভাষণ শুরু করেন, আমেরিকার ভাই ও বোনেরা, যেটা ৩ মিনিট বরাদ্দ হওয়ার সত্ত্বেও ৮ দিন ব্যাপী হয়েছিল। One of his American followers, Harriet Monroe, who was present in the parliament, wrote letter. His personality, dominant and magnetic, voice rich as bronze bell, the controlled fervor of his feelings, the beauty of his message to the Western world. All this combined gave us a rare moment of supreme emotion. That was our Swami Vivekananda. আজকের সময়ে পরিপ্রেক্ষিতে নারী শক্তি এবং নারী মুক্তি একটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ১০০ বছরেরও পূর্বে এই যুব পরিব্রাজক সন্ন্যাসী নারীদের অবিচার ও অত্যাচারের প্রতি বিরোধ জ্ঞাপন করিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এর একমাত্র কারণ হলো তাহাদের অশিক্ষা, যার ফলে তাদের নানাভাবে মাথা নত করে কর্ম করাই ছিল একমাত্র বাঁচার উপায়। He wanted to bring hope and aspirations among the poor women of the land, condemned to illiteracy and misuse in a male chauvinistic society. He wanted the women of the land to be literate, intellectual, but not at the cost of purity and mindless aping of the West. For him, India's greatness down the centuries depended upon the contribution of the women to the society. Like Western world, he wanted our women to be educated about their rights as human beings so that they would become creative partners in life. He invited Sister Nivedita and Sister Christine to develop models for the women education in the country. আমি নিজে এক ভারতীয় নারী হয়ে আজ সেই আধ্যাত্মিক যোদ্ধাকে স্মরণ করে জানাই আমার সেলাম এবং আন্তরিক শ্রদ্ধা, কারণ তিনি প্রথম পুরুষ যে ভারতীয় নারীদের উত্থানের প্রতি জাগ্রত হওয়ার কথা বলেছিলেন। স্বামী বিবেকানন্দের সাধনার মুখ্য কেন্দ্রবিন্দু ছিল সমাজের আধ্যাত্মিক উত্থান। উনি মানুষের মধ্যে বহুমুখী প্রতিভা দেখতে পেতেন। উনি জোর দিয়ে বলেছিলেন, মানুষ সেবা মানে ঈশ্বর সেবা। ওনার প্রধান লক্ষ্য ছিল প্রতিটি মানুষকে এগোতে সাহায্য করা এবং তার আন্তরিক প্রতিভাকে প্রস্ফুটিত করা। Swami Vivekananda gave a message of unity of all humanity. If you go deep enough, all will be seen as only variation of the one. That is the unity between man and man, between races and races, rich and poor, gods and men. He who has attained to this conception of
জয়তু যুগন্ধর হে মহামানব, জয়তু বিবেকানন্দ, জয়তু যুগন্ধর হে মহামানব, জয়তু বিবেকানন্দ, শুদ্ধ বুদ্ধ হে মুক্ত পুরুষ শ্রীরাম কৃষ্ণানন্দ, জয়তু যুগন্ধর হে মহামানব, জয়তু বিবেকানন্দ, শুদ্ধ বুদ্ধ হে মুক্ত পুরুষ শ্রীরাম কৃষ্ণানন্দ, জয়তু যুগন্ধর হে মহামানব, জয়তু বিবেকানন্দ। নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন কারণে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর পুতগণ সব তোর পর কেউ নয় আপন, বিষয় পঞ্চক আর পুতগণ সব তোর পর কেউ নয় আপন, বড় প্রেমী কেন ভয়ে অচেতন ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন কারণে, মন চলো নিজ নিকেতনে। অর্থাৎ 2013 সালে কবিগুরুর 152 জন্মবার্ষিকী ও কবি নজরুল ইসলামের 115 জন্মবার্ষিকী প্রতিপালিত হচ্ছে। বাংলার এই পুরোধা কবিকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। গত 2006 সাল থেকে উদয়ন সংস্থা বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উৎসব পালন করে আসছে। প্রথম 2 বছর এককভাবে অনুষ্ঠান পালন করলেও 2008 সাল থেকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী যৌথভাবে অনুষ্ঠিত করে আসছি। এর নাম রবীন্দ্র নজরুল সন্ধ্যা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে আমরা প্রবাসী বাঙালিরা কবিগুরু রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু জানলেও কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কে বিশেষ কিছু জানি না। অনেকে অকপটে স্বীকার করেছেন যে তারা কাজী নজরুল ইসলামের নামও শোনেননি। বাংলার এই বরেণ্য ব্যক্তিত্বের সম্বন্ধে আমাদের উত্তর প্রজন্মের ধারণা আরও ধূসর, তাই এই বক্তব্যের অবতারণা।
আমরা আরেকটি প্রস্তুতি নজরুল গীতি দিয়ে হেলিচয়ে বিশ্বলয় শ্রীমতী সোমা সেনগুপ্ত। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ মম চিত্তে নিতে নিতে কেজে নাচে তাতা ধই ধই তাতা ধই তাতা ধই ধই মম চিত্তে নিতে নিতে কেজে নাচে তাতা ধই ধই তাতা ধই তাতা ধই ধই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা ধই ধই তাতা ধই ধই তাতা ধই ধই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা ধই ধই তাতা ধই ধই তাতা ধই ধই মম চিত্তে নিতে নিতে কেজে নাচে তাতা ধই ধই তাতা ধই ধই তাতা ধই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজা সনে মিলে বকি সত্যে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজা সনে মিলে বকি সত্যে আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চলি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চলি আমরা নই বাধা নই দাসের রাজা
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায়ে চরো, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস কহে মরি মরি আর বেঁধে রে খোনা তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়। আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জোড়াবে তাই। আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জোড়াবে তাই। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, খেজুর পাতার নুপুর বাজায়, কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, খেজুর পাতার নুপুর বাজায়, কে যায় যায়।
পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে दिल वही मेरा हंस गए दिल वही मेरा हंस गए विनोद बेनी जुड़ीन फेंकाए विनोद बेनी जुड़ीन फेंकाए अंधा इश्क मेरा कस गए মাটির পথ আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
দূরবর্তীতে পরদেশে যাব রে ফিরে বলিও আমার পরদেশে পরদেশে। হ্যালো ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো, শৈল দেখে আয় শৈল দেখে আয় ঝুমরা নাচনে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো, শৈল দেখে আয় শৈল দেখে আয় ঝুমরা নাচনে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো, বইছে বলের বিরহে বাউরি বাতাস বহে, বইছে বলের বিরহে বাউরি বাতাস বহে, এলো মেলো গো এলো মেলো গো ঝুমরা নাচনে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চেকে এলো গো। আর বাঁশি বাজায় আর চোখে তাকায়, ৩,০০০ ভঙ্গিতে ধনুক বাঁকায়, ৩,০০০ ও সে ৩,০০০ ভঙ্গিতে ধনুক বাঁকায়, নন্দন পাহাড়ে তাহারে দেখে যাক, নন্দন পাহাড়ে তাহারে দেখে যাক, হাওড়ে গেল গো ঝুমরা নাচলে চেকে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচলে চেকে এলো গো, শৈল দেখে আয় ঝুমরা নাচলে চেকে हर वायु बॉय बेगे चारिदे छाए में तोगो दिए नाव खाली बाइयो, हर वायु बॉय बेगे चारिदे छाए में तोगो दिए नाव खाली बाइयो, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, ভাই মারো মারো টান হাইও হাইও হাইও, হর বায়ু বয় দেখে চারিদিক ছাইয়ে তবু দিয়ে নাও খালি পাইও, হর বায়ু বয় দেখে চারিদিক ছাইয়ে তবু দিয়ে নাও খালি পাইও। শৃঙ্খলে বারবার ঝঞ্ঝানো ঝঙ্কার, নয় তো তরুণী চন্দন সংকার, শৃঙ্খলে বারবার ঝঞ্ঝানো ঝঙ্কার, নয় তো তরুণী চন্দন সংকার, বন্ধনা দুর্বার সহ্য না হইয়া টলমল করে আস্তাইরো, হাই মারো মারো দান হাইও হাইও হাইও, হর বায়ু বয় বেগে চারিদিক ছাইয়ে উড়ে নাও খালি পাইও, হর বায়ু বয় বেগে চারিদিক ছাইয়ে উড়ে নাও খালি পাইও, বনি বনি লিঙ্কন চঞ্চল পরিমল ভালো না যাইতে নাই। আগুনের পরশ মনি ছোঁয়া
পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর।
আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলা